সকাল হয়ে গেল, আমি বুঝতে পারলাম না এই হরিনামে কি এমন জাদু আছে গো যে আমায় ঘুম পাড়িয়ে দিল। ওই দেখুন হাই তুলছে, ঠিক আছে ঘুম আসছে, আসেনি? হরিনামে কিছু হোক না হোক, যদি রাতে কারো ঘুম না আসে, মা যেখানে যেখানে কীর্তন হবে চলে যাবে। যত ধ্যান মন্ত্র আছে আমার মনে হয় হরিনামের আসলে বিরাজ করে। এমন কোনো ভক্ত নেই যে একবার হা হা করে হাই না তোলে। আমি এখান থেকে তো দেখতে পাচ্ছি আপনারা যা হাই তুলছেন আর যা ঢুলছেন। যা করুন না তা করুন, বসে তো আছেন। এই হরিনামের এটাই মহিমা, যে বসেই মন দিয়ে শুনবে সেবাটাই ঘুমোবে। লক্ষ্যহীরা নাচ করতে করতে আবার ওই গানটা শুনে নিয়েছে, গানটা শুনতে শুনতে মনে মনে ভাবছে বসতে পড়েছে তো, তাহলে একটু পরে হয়তো কথা বলবে। বসতে বসতে হরিনামটা শুনতে শুনতে লক্ষ্যহীরা কখন ঘুমিয়ে আচ্ছন্ন হয়ে গেছে। ঠিক তারপরের দিন, ঠিক আছে আজকে না হয় সকাল হলো, ঠিক তারপরের দিন হলো, আসে মনে মনে ভাবছি আজকে যাবো। আজ কিন্তু আমায় ওই হরিদাস ঠাকুরকে কাবু করতে হবেই হবে। মাথায় ঘোমটা দিয়ে অলঙ্কারে ভূষিত হয়ে আজকে সুন্দর করে ছমছম ছমছম করতে করতে, আমার আওয়াজ করতে করতে, মানে নুপুরের আওয়াজ করতে করতে গেছে আর হরিদাস ঠাকুর নাম করছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এসেছো মা, আজও তুমি এসেছো, বসো বসো। আসন দিয়েছে লক্ষ্যহীরাকে, বসতে বসো মা। আসলে আমি শপথ করেছি তো, 3 লক্ষমান নাম না হলে আমি জলস্পর্শ করবো না, কারোর সঙ্গে কথা বলবো না। তুমি এসেছো মা, বসো, আমার সংখ্যা পূরণ হোক। এই হরিনাম যদি শেষ হয়ে গেলে আমি তোমার সঙ্গে কথা বলবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, লক্ষ্যহীরা বসে আছে আর হরিদাস ঠাকুর গাইছে, কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম। কি হলো? আজও সকাল হয়ে গেল। এ বেটা বাবাজি নিশ্চয়ই আমাকে কিছু খাইয়ে দিচ্ছে। আমি তো কিছু খাইনি, তাহলে হয়ে যাচ্ছি কেন? আজকে রাত্রিটা বাকি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে রাত্রিটা বাকি আছে। আজকে আমি ওই বেটাকে সোজা করবই করব। পরের দিনে করেছি কি গো, সর্ব অলঙ্কারে ভূষিত হয়েছে। সর্ব অলঙ্কারে ভূষিত হয়ে রাজবেশে রাজরানী সেজে আজকে হীরাবাই আমার মনে মনে চিন্তা করছে। হীরাবাই মনে মনে চিন্তা করছে, আজ যদি আমি কাবু করতে না পারি তাহলে আমার লক্ষ্যহীরার নামই নয়। লক্ষ্যহীরা সুন্দর করে সাজছে, লক্ষ্যহীরা সর্ব অলঙ্কারে ভূষিত হয়ে আজকে
সুন্দরভাবে নাচবে বলে একেবারে প্রস্তুতি নিয়ে সুন্দর সাজে সেজে আজকে বাবাজি যেখানে হরিনাম করছে সেইখানে জায়গায় গিয়ে উপস্থিত হয়েছে গো। আজ আবার বাবাজি কিছু কিছু ভক্তকে নিয়ে মনের আনন্দে আজ বাবাজি মেতে উঠেছে হরিনামে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি এই গান কাজ কিছু মতেই শুনবো না। সঙ্গে সঙ্গে সে হীরাবাই নিজের গান শুরু করেছে গো। সঙ্গে সঙ্গে নিজের সুর দিয়ে গাইছে সাধুজি 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 গো একটিবারে মুখলে আমার প্রাণ। সাধুজি গো একটিবারে মুখ তুলে দাও মোর পানে, সাধুজি গো একটিবার তুলে যাও মোর পানে, সাধুজি গো একটিবারে মুখ তুলে যাও মোর প্রাণে। সাধুজি গো একটিবারে মুখ তুলে দাও মোরে পানে। তুমি কত সুন্দর, তুমি কত সুন্দর, তুমি নিজেও জানো না। সাধুজি তুমি কত সুন্দর, লক্ষ্মীরা গান গাইছে গো। আহা, তুমি নিজেও জানো না। ওগো মুগ্ধ তোমার দর্শনে। সাধুজি গো একটিবারে মুখ তুলে দাও মোরে পানে, সাধুজি গো একটিবার তুলে যাও মোর পানে, সাধুজি গো একটিবারে মুখ তুলে দাও মোরে পানে। সাধুজি গো একটিবার তুলে যাও মোর পানে। এবার লক্ষ্যহীরা করেছে কি গো, গানটা গাইতে গাইতে যেই না মাটিতে লুটিয়ে পড়েছে আর মুখ দিয়ে বেরিয়ে গেছে কি গো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম তবা 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 তবা। আমি কি গাইছি, সাধুজি গো কৃষ্ণ হরে হরে, সাধুজি গো রাম রাম হরে। ভুল হয়ে যাচ্ছে ভুল হয়ে যাচ্ছে ভুল হয়ে যাচ্ছে, আমি কি কি খাই ফেলছি। না না না, হরিদাস ঠাকুর বলছে মা গো এতক্ষণ ভুল গাইছিলে এখন ঠিক গাইছো, গাও দেখি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মাগো এতদিন তুমি ভুল গেয়েছো মা, আজ তুমি সঠিক গেয়েছো, আমায় ক্ষমা করে দাও বাবাজি, তুমি আমায় ক্ষমা করে দাও।
কোনোদিন মুখ থেকে যে নাম বেরোয়নি, যেভাবে আমি নৃত্য করেছি কোনোদিন আমি এমন করে হাত তুলে নৃত্য করিনি। মা গো, এতদিন তুমি বেঁচেও মরেছিলে, আজ তোমার জন্ম হয়েছে মা। তুমি সঠিক পথে এসেছো মা। 3 রাত্রি আগেই আমি এই কুটির ছেড়ে চলে যেতাম, কিন্তু শুধু তোমার জন্য রয়ে গেছি। কেন জানো? শুধু তোমায় কৃপা করবো বলে। যাও যাও, তুমি ওই যে পতিত পাবনী গঙ্গা দেখছো, ওই গঙ্গা থেকে স্নান করে তুমি মস্তক মুন্ডন করে এসো। তোমায় আমি কর্ণমূলে নাম দেব। তবে শোনো, শুধু নাম নয়, এই যে আশ্রমে আমি বসে হরিনাম করছি, ঠিক এই জায়গায় বসে বসে তুমি আজ থেকে কৃষ্ণ নাম, হরিনাম, গৌর নাম করবে। আজ থেকে সবাই তোমাকে গুরুমা বলবে। তোমার চরণে কোটি কোটি মানুষ এসে প্রণাম জানাবে, কত কত ভক্ত তোমার চরণ স্মরণ করবে। আহা হরি বল, হরি বল। পতিতালয়ে যে ছিল, আহা, যে বাইজি হয়ে নৃত্য দেখাতো, আজকে তার চরণে আবার আমরা প্রণাম জানাচ্ছি। কেন নয় যে ধর্মর থেকেও কর্ম বড়। কর্মটি তার ভালো হলো, হরিদাস ঠাকুরের কৃপা পেল, তাকে কর্ণমূলে দীক্ষা দান দিয়ে সেই আশ্রমের দায়িত্ব দিয়ে হরিদাস ঠাকুর চলে গেল। মাগো, আজ থেকে তুমি এই আশ্রমে থাকো। আজও যদি বেনাপোলে যান, আজও তার লক্ষ্মীহীরার আশ্রম দেখতে পাবেন। আমি যাই, আমার যে যাবার সময় হলো। মাগো, আমার যাওয়ার সময় হয়েছে। এবার সে হরিদাস ঠাকুর আমার মহাপ্রভুর দেখার আশায়, মহাপ্রভুকে পাওয়ার আশায় ছুটছে। আর কি গাইছে জানো তোমরা? পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, সবাই মিলে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, দেখি দেখলে যেতে আমার গৌর ভগবানে, যারে কোলে যায় না দেওয়া কোলে দেয় সে কাছে টেনে, কোলে দেয় না যাওয়া কোলে দেয় সে কাছে ও টেনে, যারে কোলে যায় না দেওয়া কোলে দেয় সে কাছে টেনে। কোলে যায় না দেওয়া কোলে দেয় সে কাছে তোমরা টেনে। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, হাত তুলে দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, দেখলে যেতে আমার গৌর ভগবানে। সবাই মিলে হাত তুলে তুলে হাত তুলে। হরি বল। আখির ঝিনুকে তারি অবিরল মৌকা ঝরে, বিরোধী মুখে তার অবিরল মুক্তা, আখির ঝিনুকে তার অবিরল মৌকা ঝরে, ঝিনুকে তার অবিরাল মুক্তা ঝরে, কেঁদে কেঁদে কৃষ্ণ প্রেম সে ভিক্ষা মাগে দাঁড়ে দাঁড়ে, ওই কেঁদে কেঁদে কৃষ্ণ প্রেমিতে ভিক্ষা মাগে দাঁড়ে কেঁদে কৃষ্ণ প্রেম সে ভিক্ষা মাগে দাঁড়ে দাঁড়ে। কৃষ্ণ প্রেম সে ভিক্ষা মাগে দাঁড়ে পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, দেখি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, দেখলে যেতে আমার গৌর ভগবানে, বলে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। আপনাদের এখানে কাছাকাছি খানাকুল বলে একটা জায়গা আছে, আপনারা চেনেন? ভালো করে হ্যাঁ কি না বলুন। চেনেন কি হিসাবে চেনেন জানি না, কিন্তু সেই খানাকুলে শ্রীপাঠ বাড়ি আছে, জানো তো? হ্যাঁ, শ্রীপাঠ বাড়ি আছে। সেখানে হরিদাসের সঙ্গে প্রথম দেখা হয়েছিল আমার মহাপ্রভুর, এই খানাকুলে। এই জন্য কীর্তন শুনতে হয়। এই চিন্তা করুন, হরিদাস ঠাকুর এতদিন ধরে হরিনাম করছে, আমার মহাপ্রভুকে ডাকছে, কিন্তু প্রথম দেখা হয়েছিল অদ্বৈত আচার্য নিয়ে এসেছিল খানাকুলে যে শ্রীপাঠ বাড়ি আছে, সেই শ্রীপাঠ বাড়িতে আমার মহাপ্রভুর সঙ্গে দেখা হয়েছিল। হরিদাস ঠাকুর যখন গৌর 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 বলে কেঁদে কেঁদে অজ্ঞান হচ্ছে, মহাপ্রভু মনে মনে চিন্তা করলেন না না দেখা দিলে হরিদাসকে বাঁচানো যাবে না। হরিদাসকে যখন দেখা দিলেন, হরিদাস ঠাকুর বাসনা করলেন, প্রভু আমাকে নবদ্বীপে নিয়ে যাবেন না?
আপনি আমায় কৃপা করবো বলেছেন, তাহলে আপনি যদি আমার সঙ্গে না থাকেন তাহলে কৃপা হবে। নবদ্বীপে গিয়ে হরিদাস ঠাকুর আমার মহাপ্রভুর বহু লীলার সঙ্গ করেছিলেন, কিন্তু মা কি জানেন, হরিদাস ঠাকুর কোথাও ঠাঁই পায়নি। সেখানে মুসলমান বলে তাকে কিন্তু কেউ ভালো চোখে দেখতো না। একদিন অদ্বৈত আচার্যের মৃত্যুর শ্রাদ্ধ, যেদিন অদ্বৈত আচার্যের বাবা মারা গেছে, তার সেই মৃত্যু উপলক্ষে যে শ্রাদ্ধ অনুষ্ঠানটি হয়, সেই শ্রাদ্ধ অনুষ্ঠানে পরম বৈষ্ণব ব্রাহ্মণকে নেমন্তন্ন করেছে, সেই সঙ্গে হরিদাস ঠাকুরকেও নেমন্তন্ন করেছে। কিন্তু যখন হরিদাস ঠাকুর সেখানে নিমন্ত্রণ রক্ষা করার জন্য গেলেন, সেখানে কিন্তু অন্যান্য ব্রাহ্মণ বৈষ্ণবরা সেবা করলেন না। কেন? একজন মুসলমান পাশে বসে খাবে, সেটা কিন্তু সহ্য করতে পারলেন না। সমাজ এখনো যা পরিস্থিতি, আগেও ঠিক একই পরিস্থিতি ছিল। আমাদের মতন কিছু মানুষের, আমি কাউকে দোষ দেব না, আমাদের মতো কিছু মূর্খ মানুষ নিজেদের কথা না ভেবে অন্যের দিকে বড় আঙুল তুলে দেখায়। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় বদগুণ, ব্যাড হ্যাবিট বলা যায় এটাকে। শুধু নিজে ভালো থাকাটা, নিজে বিলাসিতা করাটাই জীবন নয়। 10 জন যদি ভালো থাকে তবেই কিন্তু আপনি ভালো থাকতে পারবেন। আর 10 জনের ক্ষতি করে কখনো নিজের ভালো থাকা বা ভালো রাখা যায় না। যখন অদ্বৈত আচার্যের গৃহ থেকে হরিদাস ঠাকুরকে বিতাড়িত করা হলো কি মা? রন্ধনের জন্য যখন চলে গেল কারা? হরিদাস ঠাকুরকে সেবা, হরিদাস ঠাকুর বসলে সেবা করব না এই বলে যখন ব্রাহ্মণ আর বৈষ্ণব রন্ধন করতে চলে গেলেন অন্য জায়গায়, রন্ধন করার জন্য কাষ্ঠ জোগাড় করেছে, হাঁড়ি জোগাড় করেছে, দ্রব্য জোগাড় করেছে, কিন্তু বারে বারে দেশলাই মারছে, আগুন লাগাতে পারছে না। হরি হরি। কেন পাচ্ছেন না? কারণ কোথাও বৈষ্ণব অপরাধ হয়েছে। যেখানে পরম বৈষ্ণবকে অপমান করা হয়েছে, বৈষ্ণবের প্রতি অপরাধ করা হয়েছে, সেই ব্রাহ্মণ আর সেই বৈষ্ণব সেবা করার জন্য যখন কাষ্ঠ দিয়েছে উনানের মধ্যে, এবার কাষ্ঠ জ্বালিয়ে হাঁড়ি চাপিয়ে রন্ধন করবে, আগুন আর জ্বলে না। অবশেষে খুঁজে খুঁজে যখন হরিদাস ঠাকুর এলো, হরিদাস ঠাকুর হরি নামের পরশে একবার আগুন জ্বালালো, তখন ওই উনানটি জ্বলে উঠল। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এই হরিদাস ঠাকুর ঠিক 24 বছর বয়সে আমার মহাপ্রভু যখন সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন, হরিদাস ঠাকুর কিন্তু নীলাচলে গেলেন। সেখানেও হরিদাস ঠাকুরকে কিন্তু ঠাঁই দেওয়া হলো না। আপনারা জানেন কি না জানি না, পুরীর জগন্নাথ ধাম একমাত্র সনাতন ধর্মের একটাই সবচেয়ে বড় মন্দির বা মন্দির, যেখানে কিন্তু অন্য ধর্ম অবলম্বী কোনো মানুষকে প্রবেশ করতে দেওয়া হয় না। অন্য ধর্মের মানুষকে পুরীর ধামে জগন্নাথ মন্দিরে সেখানে প্রবেশ করতে দেওয়া হয় না। হরিদাস ঠাকুরকেও সেখানে প্রবেশ করতে দেওয়া হলো না। কেন? মুসলমান বলে। হরিদাস ঠাকুর দূরে বসে বসে আহা হরি নাম করত। মহাপ্রভুর অন্তর কাঁদছে, হরিদাস তুমি নাম গাইছো, আহা তোমার কথা আমায় ভাবতে হবে। হরিদাস ঠাকুর বৃষ্টিতে ভিজে রোদে পুড়িয়ে নাম গাইছে দেখে ভগবান একদিন দাতন করতে করতে এলেন, বকুল কাঠের দাতন। সেই দাতন করতে করতে এসে সেই দাতনটি সেখানে মাটির মধ্যে রোপণ করলেন, সেখানে একটি গাছ জন্ম নিল। সেই গাছের তলায় বসে বসে আমার হরিদাস ঠাকুর নাম করত। হরিদাস ঠাকুরকে কেউ সেবা দিত না মা, মুসলমান বলে। মহাপ্রভু করতেন কি, পুরীর জগন্নাথ মন্দিরে যে ভোগ লাগানো হতো, সেই পুরীর জগন্নাথ মন্দিরের ভোগ আগে কিন্তু মা অন্নপূর্ণার কাছে যায়। আপনারা জানেন কিনা জানি না, মা অন্নপূর্ণা আদেশ দেওয়ার পর তারপর কিন্তু সেই প্রসাদ বিতরণ হয়। পুরীর মন্দির থেকে মায়ের মন্দিরে যখন প্রসাদ নিয়ে যাওয়া হতো, তখন গোবিন্দ বলে একজন পার্শ্বদ ছিল বাবা। সেই গোবিন্দের হাতে প্রতিদিন সেই মহাপ্রসাদ হরিদাস ঠাকুরকে আমার মহাপ্রভু পাঠাতেন। নামের সংখ্যা পূরণ হতো, 3 লক্ষ বার নাম হতো। তারপর হরিদাস ঠাকুর জল স্পর্শ করত আর ওই মহাপ্রভুর জগন্নাথ ধামের প্রসাদ গ্রহণ করত। একদিন সেখানে গোবিন্দ মাথায় করে আনন্দিত মনে প্রসাদ নিয়ে যাচ্ছে। কার জন্যে? হরিদাস ঠাকুরের জন্য। আজ একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া, তিনি গোবিন্দ মহাপ্রসাদ লইয়া, গোবিন্দ মহাপ্রসাদ লইয়া, তিনি গোবিন্দ মহাপ্রসাদ লইয়া ওই হরিদাসে দিতে গেলাই আনন্দিত হইয়া, হরিদাসে দিতে গেলাই আনন্দিত হইয়া, ওই হরিদাসে দিতে গেলাই আনন্দিত
হইয়া হরিদাসকে দিতে গিয়া আনন্দিত হইয়া দেখে হরিদাস ঠাকুর করিয়াছে স্বয়ং হরিদাস ঠাকুর করিয়াছে স্বয়ং দেখে হরিদাস ঠাকুর করিয়াছে স্বয়ং দেখে হরিদাস ঠাকুর করিয়াছে স্বয়ং ওই মন্দ মন্দ করিতেছেন নামে সংকীর্তন বলে দিচ্ছেন নামে সংকীর্তন হরিদাস ঠাকুর যেমন প্রত্যেক দিন নাম করে, আজ হরিদাস ঠাকুর নাম করছে, তবে আজকে আর হরিদাস ঠাকুরের মুখ দিয়ে নাম বের হচ্ছে না। প্রতিদিন বসে বসে হরিদাস ঠাকুর নাম জপ করে, আজকে হরিদাস নাম জপ করতে করতে শুয়ে পড়েছে। এবার যেই না হরিদাস ঠাকুর শুয়ে পড়েছে, গোবিন্দ দেখে অবাক হয়ে গেছে। ঠাকুর ঠাকুর তুমি প্রত্যেকদিন বসে বসে নাম জপ করো, আজকে কেন তুমি শুয়ে পড়েছো? তোমার কি শরীর অসুস্থ? তোমার কি কিছু হয়েছে হরিদাস? ঠাকুর ঠাকুর এই দেখো তোমার জন্য ভাণ্ড ভরে প্রসাদ এনেছি, আমাদের মহাপ্রভু প্রসাদ পাঠিয়েছে। হরিদাস ঠাকুর বলছে, গোবিন্দ সংখ্যা কীর্তন নাহি পুরে আমি কেমনে প্রসাদ পাইব? মহাপ্রভুর মহাপ্রসাদ আমি কেমনই উপেক্ষিব? আমার সংখ্যা কীর্তন পূরণ হয়নি, আমি প্রসাদ কি করে পাবো? আর প্রসাদ আমি যদি নাও নি, তাও যে আমার বড় অপরাধ হবে। সেই নাম মাত্র একটু প্রসাদ নিয়েছে, মন্দ মন্দ হরিদাস নাম করছে, হরি কৃষ্ণ 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 হরি হরি, হরে রাম 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 হরে হরে। গোবিন্দ কাঁদতে কাঁদতে গিয়ে খবর দিয়েছে কাছে মহাপ্রভুকে, প্রভু 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 কি হয়েছে? প্রভু আজ একটা দুঃখের সংবাদ আছে। কি হচ্ছে গোবিন্দ? প্রভু আপনার হরিদাস ঠাকুর ভালো নেই। হরিদাস ঠাকুর আজকে শুয়ে শুয়ে নাম কীর্তন করছে। সঙ্গে সঙ্গে মহাপ্রভু সেখানে গেছে। হরিদাস হরে কৃষ্ণ প্রভু। স্বয়ং ভগবান হরিদাসের কাছে এসেছে। প্রভু তুমি এসেছো প্রভু, তুমি এসেছো প্রভু। প্রভুর চরণ দুটো ধরে বলছে, আমি বুঝতে পেরেছি তোমার আর লীলাই ধরাধামে বেশি দিন নয় প্রভু, তুমি আর বেশি দিন এই ধরাধামে থাকবে না। আমি তাই বলি প্রভু, আমার একটা চিন্তা মনে মনে হয়েছে, তুমি আর থাকবে না, তুমি আর থাকবে না। সে যে নয়ন দিয়ে তোমার আবির্ভাব দেখলাম, যে নয়ন দিয়ে তোমার জন্ম দেখলাম, সেই নয়ন দিয়ে তুমি আমায় তোমার যাওয়ার পথ, যাওয়ার লীলা দেখতে দিও না প্রভু। আমি সেই নয়ন দিয়ে দেখতে পারবো না। তোমার লীলা সম্বরণের আগে তুমি আমায় যাওয়ার পথ দেখাও। আচ্ছা বাবা, আপনাদেরকে একটা কথা বলি। দেখুন, প্রত্যেকটা মানুষ যখন একটা বয়সের সময়সীমায় চলে আসে, প্রত্যেকটা মানুষই কিন্তু এই কথাটা বলে, প্রভু অনেক কিছুই তো দেখলাম,
জীবনে বেঁচে থেকে অনেক কিছু ভোগ করলাম প্রভু, এবার আমায় পার করো প্রভু, এবার তুমি আমায় পার করো। আর পারছি না প্রভু। কি গো মা বলেন না, এবার পার করো। ঠিক হরিদাস ঠাকুর ভগবানের কাছে বাসনা জাগিয়েছে, প্রভু এবার তুমি আমায় পার করে দাও। যেই না নয়নটা খুলেছে, সঙ্গে সঙ্গে দেখছে কি ভগবান আর নেই। আমার ভগবান হরিদাস ঠাকুরের কথা শেষ পর্যন্ত না শুনেই চলে গেছে। হরিদাস ঠাকুর নাম জপ করছে, ঠিক না? ভালো করে শুনুন মা, শেষটা ভালো করে শুনুন। হরিদাস ঠাকুর নাম জপ করছে, ঠিক তার পরের দিন আমার ভগবান এসেছেন। হরিদাস, এই যে হরিদাস, তুমি কি তোমার সিদ্ধান্ত বদলালে? না প্রভু। বসো, একটু পর আমি ডেকে নিচ্ছি। বসো বসো বসো। তুমি কি তোমার সিদ্ধান্ত বদলালে? না প্রভু, আমি সিদ্ধান্ত বদলাইনি। তুমি তো সর্বকারণের কারণ, তোমার নাম দয়াময়। আমায় পার করো প্রভু, আমায় পার করো হে ভবসিন্ধু কৃষ্ণ মুরারি। আমার ভাঙা তরি পার করো হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি, আমার ভাগা তরি পার করো গো হরি। জানি ভজন সাধন, না জানি ভজন সাধন। পারে কত পারে হে ভবসিন্ধু কৃষ্ণ মুরারি, আমার ভাঙা তরি পার করো গো হরি। ভবসিন্ধু কৃষ্ণ মুরারি, আমার ভাঙা তরি পার করো গে হরি। দয়া দয়া কৃপা হরিদাস, এ তুমি কি বলছো? প্রভু গো, শুধু তাই নয়, মৃত্যুর সময় অনেকের মুখ বেঁকে যায়, মৃত্যুর সময় অনেকের দেহটা বিকৃতি হয়ে যায়, মৃত্যুর সময় কারো বাকরুদ্ধ হয়ে যায়, কারো হাত পা কিন্তু চলে না, অর্থাৎ হাত পা ওঠে না। আমার একটা অনুরোধ তুমি রাখবে প্রভু, হৃদয়ে ধরিব শেষের দিনে তোমার ওই চরণ দুটো আমি বুকে ধরবো। এমন করে কার মৃত্যু হয় গো?
হসপিটালের বেডে, নার্সিংহোমের বেডে ছটফট করবে, জানতেই পারবেন না মরে গেছে। যখন আমাদের মৃত্যু হবে তখন জানতেই পারবো না আমরা ধরাধাম ত্যাগ করে চলে গেছি। এমন করে মৃত্যু কজন আর হয়, বলছে প্রভু তোমার চরণ দুটো আমার হৃদয়ে থাকবে, আর আমার নয়ন দুটো তোমার মুখে পানে থাকবে, এই জিহ্বায় আমি কৃষ্ণ নাম গাইব, এইভাবে আমি এই জগৎ ধরাধাম ত্যাগ করব। ঠিক মহাপ্রভু সেই মনের বাসনা পূর্ণ করলেন। হরিদাস ঠাকুর আমার মহাপ্রভুর চরণ দুটো হৃদয়ে ধরেছে, নয়ন দিয়ে আমার সেই গৌর হরির বদন দর্শন করেছে। আরে নয়নকে বলছি, ওরে নয়ন তুই তোর জীবনটা সার্থক করে নে, পরজন্মে কোন অঙ্গে যাবি জানি না নয়ন, এখন আমার অঙ্গে আছিস সেই নয়ন দিয়ে আমার জগৎপতি আমার গৌর হরিকে দর্শন করে যে হাই উচ্চারণ করছে কৃষ্ণ 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 কৃষ্ণ। হরিদাস ঠাকুর এত পূর্ণ করেছিল মা, হরিদাস ঠাকুর আমার মহাপ্রভুর কোলেই মৃত্যুটাকে বরণ করে নিল। নেতাই গৌর হরি শ্রী শ্রী হরিদাস ঠাকুর কি, শ্রী শ্রী হরিদাস ঠাকুর কি, শ্রী শ্রী হরিদাস ঠাকুর কি। আজকে মহাপ্রভু করলেন কি, আজ হরিদাসের তনুটাকে কাঁধে নিয়েছেন, আর কাঁধে নিয়ে আমার মহাপ্রভু নৃত্য করছেন। হরিদাসের তনুখানি আমার কাঁধেতে প্রভু আমার আনন্দিত হইয়া, আনন্দিত হইয়া। মহাপ্রভু আমার হরিদাসের সেই তনুখানি নিয়ে অঙ্গনে হরিনাম করলেন। হরিনাম করার পর সেই সমুদ্র তটে নিজে বালুকা খনন করে সেখানে হরিদাস ঠাকুরকে সমাধিস্থ করলেন, সেই নিজ হাতে বালি দিলেন। আহা, এত বড় ভাগ্য কারো হয়? এগো ভগবানের কোলে মৃত্যু এত বড় ভাগ্য হয়? এতক্ষণ তো কীর্তনে ঘটনাটা শুনলেন, শেষটা একটু মনে মনে চিন্তা করুন তো যে কত বড় ভাগ্যবান ছিলেন যে ভগবানের স্বয়ং ভগবানের কোলে মৃত্যু হলো। শেষের দিনে আমাদের ভগবানের নামটাই হয়তো বেরোবে না, যা কাগজ নিয়ে আয়, আমার ছেলের নামে সম্পত্তি করব, আমার গলার হারটা, আমার এই যে হাতের বালাটা মেয়ে নেবে, এই বৌমা কানেরগুলো নেবে, এই করতে করতে তো জীবন যায় আমাদের। এটা বাস্তব কথা, প্রিয় হলে বাস্তব কথা। কি গো, হয় না? আমি তো মরে যাব, হায় হায় আমার কি হবে, এই জায়গায় আমার এত বিঘে জমি আছে, আমার তাল পুকুর আছে, এই নারকেল পুকুর আছে, কত রকম হচ্ছে আমাদের জীবন, এটাই বাস্তব জীবন। কিন্তু ভাবুন তো একবার, আমার ভগবানের কোলে বসে বসে, আমার ভগবানের বদন দর্শন করতে করতে ভগবানের চরণ হৃদয়ে ধরে মৃত্যুর কোলে ঢলে পড়েছে, আর ভগবান নিজ হাতে সমাধিস্থ করে বালি চাপা দিয়েছেন। বালুকা নিয়ে মহোৎসব করেছিলেন, স্বয়ং ভগবান দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করেছিলেন, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আমার সেই হরিদাস ঠাকুরের কিন্তু শ্রাদ্ধ অনুষ্ঠান করেছিলেন। এখনো যদি উড়িষ্যার পরিধামে আমি গিয়েছিলাম, দেখে এসেছি, সেখানে হরিদাস ঠাকুরের মন্দির আছে, যেখানে সমাধিস্থ করা হয়েছিল সেই জায়গাটা নেই মা, সমুদ্রের তলায় চলে গেছে। কিন্তু আমরা যাতে দেখতে পারি, সনাতন ধর্মের মানুষের অনেক কিছু জানার বিষয় আছে, তাই এর জন্য একটা মন্দির করে দেওয়া হয়েছে। যখন পুরী গিয়েছিলাম তখন সেখানে দেখে এসেছি মন্দির আছে, সেখানে হরিদাস ঠাকুরের সমাধিস্থ হয়েছে। সবাই মিলে প্রেম সে একবার উলুধ্বনি দেবেন, হরিধ্বনি। আমি বৈষ্ণবের জয়গান দিয়ে কীর্তনটি এখানে রাখবো, তারপর আপনাদের আবদারে আমি একটা ভজন গাইবো, কিন্তু আমাকে তো মিলন গান গাইতে হবে, তাই বৈষ্ণবের জয়গান দিয়ে আমি কীর্তনটি এখানে রাখবো। চৌদিকে বৈষ্ণব মণ্ডলী করো দিয়া করো তালি, চৌদিকে বৈষ্ণব মণ্ডলী করে দিয়া করো তালি, হরি হরি বলো রে সকলে, হরি হরি বল রে সকলে, হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। এই মহতি হরিবাসরে কৃষ্ণ ভক্ত গৌর ভক্তদের উদ্দেশ্যে জানায়
আজকে নূপুর ব্যানার্জির কীর্তনে মুগ্ধ হইয়া অমিয় চক্রবর্তী মহাশয় 100টি টাকা উপহার দিয়েছেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি হরি বল, হরি হরি বল। জনিতাই জনাধেশ্বম হরে কৃষ্ণ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, শরীরটি ভালো থাকুক, ভগবানের কাছে প্রার্থনা করি। একটাই মেয়ে সুখে থাকুক, আনন্দে থাকুক, ভগবানের নামে দান করেছেন, ভগবানের কাছে আমি আসরে দাঁড়িয়ে প্রার্থনা করি। সবাই মিলে একটু আমার সাথে হাতগুলো তুলে, কি গো তোমাদের পাশের গ্রামে আবার গান গাইতে আসবো, শুনতে যাবে তো? যাবে? কথা দিচ্ছ কিন্তু। হ্যাঁ, আমি জানি না কবে আসবো, যদি কোনোদিন আসি, হতেও তো পারে পাশে গ্রামে বায়না, হতেও তো পারে, যখন আসবো তখন যেও। সবাই মিলে একবার দুহাত তুলে, হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, সবাই মিলে হাত তুলবে।